আজকে মাছ রান্নাটা একটু অন্যভাবে করছি। রান্না করার সময় বারবার ভাবছিলাম যে এটা খেতে পারবো কিনা বা কেমন হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা নাস্তা সেরে বাচ্চাদের নাস্তা খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম। এরপর ছেলেকে নিয়ে ছাদে গিয়েছিলাম। ছাদ থেকে এসে আবার রান্নাবান্না শুরু। আর আজকে কিভাবে আমি মাছ রান্না করলাম সেই ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে আসলাম। আমার প্রতিদিনই রান্নাবান্নার যেহেতু আমি ভিডিও দিই, সেহেতু আমার আজকে যে রান্নাটা ছিল সেই ভিডিওটা দিচ্ছি। ছাদে যাওয়ার আগে আমি আমার ছেলের জন্য এখানে খিচুড়ি বসিয়ে গিয়েছিলাম, কারণ ও সকালবেলা নাস্তা করেনি, প্রপারলি একদমই খায়নি। তাই আমি ভাবছিলাম যে একটু খিচুড়ি দেখি ট্রাই করে খাওয়াতে পারি কি না। আর ছাদ থেকে এসে আমি ভাত বসিয়েছিলাম, আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। বাট খিচুড়িটা রান্না করেছিলাম, রান্না করা শেষে ও ছাদ থেকে এসেই গোসল করতে চলে গেছে। গোসল করে বাসায় যখন গোসল শেষ হয় তখন প্রায় 1টা বাজে, তখন আর এই খিচুড়িটা ওকে খাওয়ানো হয়নি, আর এভাবেই পড়েছিল। এদিকে আমি মাছও ধুয়ে নিয়েছি, আর আজকে মাত্র 6 পিস মাছ নিয়েছিলাম, যাতে আমি একটু ব্যতিক্রমভাবে মাছটা রান্না করব। আমরা যেহেতু এভাবে খেয়ে অভ্যস্ত না, সেজন্য। আর এই ধনেপাতাগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি, সবগুলো একসঙ্গে ধুয়ে নিচ্ছি, তাহলে যখন তখন ব্যবহার করা যাবে, সেজন্য একটু সুবিধা হবে। যখন তরকারি রান্না করা একটু কেটে দিয়ে বসায় দেওয়া যাবে। এই যে আমি মাছ বসানোর জন্য প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর মশলা বেটে নিয়েছিলাম। সেই মশলা এখানে ছিল জিরা, রসুন আর আদা। আদাটা একদম সামান্য পরিমাণে ছিল। এরপরে এই যে মশলার কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে। আমার মশলা রান্না করার সময় মশলা কালারটা দেখলেই ভীষণ ভালো লাগে, যে একদম মন ভরে যায়। বাচ্চা গোসল করে 1টা বেজে যাওয়ার পরে আর বাচ্চাকে খাওয়াইনি, খিচুড়িটা সেভাবেই পড়েছিল, কিন্তু ও সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি। এরপর আমি এই মশলা কষানোর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দেব। আর টমেটো দিয়ে তরকারি রান্না করলে এমনিতেই খুব মজা হয়, সেই জন্য টমেটোটা দিতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু একদম ভাজা ছাড়া মাছ রান্না করব, আমরা সবসময় মাছ ভেজে খেয়ে অভ্যস্ত। আমাদের বাসায় বিশেষ করে আমার মনে হয় দক্ষিণাঞ্চলের মানুষ সবাই মাছ ভেজে রান্না করে খায়, এটা সবার একটা অভ্যাস। মানে কাঁচা মাছটা খেতে পারি ছোটোগুলো, তবে বড় মাছগুলো কাঁচা খাওয়া যায় না। তাই আমি আজকে একটু ট্রাই করে দেখব যে এভাবে খাওয়া যায় কি না। সেজন্য আমি টমেটো দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার ভালো করে যে মাছটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর কিছুটা সময় আমি ঢেকে এভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিছু পরে আমি কিছুটা গরম পানি দিয়ে দেব। যে আমার ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এই সময় যদি খুন্তি দিয়ে নাড়া দিতাম তাহলে ভেঙে যাবে মাছটা, সেই জন্য আমি এবার কড়াই দিয়ে ঝাঁকিয়ে দিলাম যাতে না ভাঙে। আইডিয়াটা কেমন সবাই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু। আর সবাই আমার ফুল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। এই যে মাশাআল্লাহ আমার মাছ রান্না করার ফাইনাল লুক। তবে খাওয়ার পরে বুঝতে পারছি মাছটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব মজা। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ।